This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. থ্রেট কালচার তা নিয়ে আজ ফের শুনানি আরজি করে। শুনানিতে মুখ খুলছেন একের পর এক জুনিয়র ডাক্তার। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ 13 জনকে এদিন তলব করে তদন্ত কমিটি। শুনানির আগে অভিযোগকারী অভিযুক্তের মধ্যে কথা কাটাকাটি। জুনিত সিনহার সঙ্গে কথা কাটাকাটি তানভীর আহমেদ কাজী। আরজি করে থ্রেট কালচারে মোট অভিযুক্ত 59 জন, তার মধ্যে 13 জন চিকিৎসক অধ্যাপক। 12 জনের মতো ছেলেকে ডাকা হয়েছে, স্টুডেন্টকে, এবং তানভীর কাজীর আজকে ইনকোয়ারি ছিল। তো হঠাৎ করে ওই জিনিসটাকে এমনভাবে দেখাতে চেষ্টা করে যে জুনিত ইচ্ছে করে ওর বাবাকে মেরেছে, অথচ জুনিত ওর বাবাকে চিনত না, বা কেউ ওর বাবা কোনোদিনও ক্যাম্পাসে আসেনি, কেউ চিনত না, পার্সোনাল চেনার কথাও না। তো এই জিনিসটা ও পোট্রে করার চেষ্টা করছে। তো জিনিসটা পুরোপুরি মিথ্যে। আর আমরা জুনিত এই জিনিসটা নিয়ে কোনো কমপ্লেনও করতে যায় না। মেন থ্রেট কালচারের মাথা ছিল এখানে আশিস পান্ডে, সৌরভ পাল, সৌরভ মাঝি, অভিষেক সেন। এদের এনকোয়ারি হয়েছে। প্রথম যেদিন ছিল সেদিন 12 জনের এনকোয়ারি ছিল, সেদিন 12 জনের মধ্যে ওরা ছিল। তো তারপরে ওরাও একটা মারপিটের একটা ঘটনা একটা হয়, একটা বিভ্রান্তি সৃষ্টি হয় সেদিন হয়েছে। আরো বিভাগে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বাড়ির একটি অংশ বেআইনি নোটিশ পুরসভায়। সন্দীপ গ্রেপ্তার হতেই কলকাতা পুরসভায় এ বিষয়ে অভিযোগ জমা পড়ে। বেলেঘাটার 33 নম্বর ওয়ার্ডে সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির একাংশ বেআইনি। বেলেঘাটার 33 নম্বর ওয়ার্ডে সন্দীপ ঘোষের বাড়িতে নোটিশ। সন্দীপের বাড়িতে নোটিশ পাঠালো কলকাতা পুরসভা। দেখুন, সন্দীপ ঘোষের আমল যেন কেলেঙ্কারির চাঁদবালা। সাধারণ রক্ত পরীক্ষা থেকেও কোটি কোটি টাকা রোজগারের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। সুগার, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম টেস্টে ব্যবহৃত বায়োকেমিক্যাল রিএজেন্ট কেনাতেও কারচুপির অভিযোগ। লক্ষ লক্ষ টাকার রিএজেন্ট মজুত থাকা সত্ত্বেও ফের কেনার অভিযোগ করছেন বায়োকেমিস্ট্রির বিভাগীয় প্রধান জয়ন্ত দে। দুর্নীতি রোধে গত 8 এপ্রিল স্বাস্থ্য দপ্তরে চিঠিও দিয়েছেন তিনি। অভিযোগ জানানোয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রোষের মুখে 2022 ডিসেম্বরে 22 লক্ষ টাকার বায়োকেমিক্যাল রিএজেন্ট নষ্ট আরজি করে। মজুত থাকা সত্ত্বেও বাড়তি রিএজেন্টের বরাতে সরকারি অর্থের অপচয়। TV9 বাংলার হাতে নষ্ট হওয়া রিএজেন্টের ভিডিও ফুটেজ। প্রতি বছর 2,87,44,000 টাকার অতিরিক্ত রিএজেন্ট কিনছে আরজি কর। স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন বায়োকেমিস্ট্রি বিভাগীয় প্রধান জয়ন্ত দে। কত কোয়ান্টিটি দেওয়া সেটা স্টোর ঠিক করে, সেটা ডিপার্টমেন্টের হেড বা বিভাগীয় প্রধান ইনচার্জ কোনো ঠিক করে না, ঠিক আছে? তো সেই হিসাবে ওনারা যেরকম অর্ডার দেন সেরকমই আসে। এবার রিগার্ডিং আরেকটা যেটা আপনি বললেন সেটা হচ্ছে একটা এক্সপায়ার্ড কথা, সেটা হচ্ছে যিনি অভিযোগ করেছেন ডক্টর জয়ন্ত দে, তিনি আসার পরে তিনি বেশ কিছু কোম্পানিকে ইকুইপমেন্ট উনি ইউজ করতে দেন না, ফলে ওই রিএজেন্ট গুলো রয়ে গেল, আর ইউজ করা হলো না। যেগুলো অলরেডি আমাদের ধরুন কেনা হয়তো সব 3 মাস কোয়ার্টারলি, ওটা কেনা হলো না, ইউজ করা হলো না। তখন কি হলো, স্বভাবতই তারপরে ওটা উনি ভুল বলছেন, ওটা আমি আইডেন্টিফাই করিয়েছিলাম তখন যে এইগুলো ইউজ হচ্ছে না, এটার এক্সপায়ারি এবার চেক করা হোক। সেই সময় একটা কিন্তু তদন্ত কমিটিও হয়েছিল ওনার এগেনস্টে, ডক্টর জয়ন্তদের এগেনস্টে। এখন উনি ওটাকে পুরোপুরি অন্যভাবে ফলসিফাই করছেন, করে এটা প্রমাণ করতে চাইছেন হয়তো বা। উনি বলছেন ল্যাবের ইনচার্জ আপনি ছিলেন, উনি ল্যাবের হ্যান্ডওভার পাননি। সেসব ভুল বলছেন উনি। আমার কাছে সমস্ত হ্যান্ডওভারের কপি রয়েছে, ওনাকে যে হ্যান্ডওভার দেওয়া হয়েছে এইটা উনি বারবার বলে এসেছেন, এবং সেই যে তদন্ত কমিটি হয়েছিল 1 লক্ষ 2 লক্ষ নয়, 22 লক্ষ টাকা লুটের অভিযোগ উঠছে। এখনকার বিভাগীয় প্রধান, বায়োকেমিস্ট্রির বিভাগীয় প্রধান জয়ন্ত দের দাবি, এর আগে যিনি ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ছিলেন ডক্টর অভিজিৎ সাহা, তিনি এসবের মূলে। তার বক্তব্য হচ্ছে রিএজেন্ট মজুদ থাকা সত্ত্বেও অন্য সংস্থার কাছ থেকে মুনাফা লুটের জন্য বাড়তি রিএজেন্টের বরাদ দেওয়া হয়, আর পুরনো রিএজেন্ট যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থেকে যায়। আর একই অভিযোগ করছেন ডক্টর অভিজিৎ শাহ। তিনি বলছেন আসলে ডক্টর জয়ন্ত দে তার পছন্দ মতো সংস্থার কাছ থেকে রিএজেন্টের বরাত নেবেন, সেই কারণেই পুরনো যে রিএজেন্টের যে স্টক ছিল সেগুলো ব্যবহার হয়নি।
আর এই দুয়ের মাঝে একটা বিষয় স্পষ্ট, আর্থিক মুনাফার লোভে কেলেঙ্কারি হয়েছে আরজিকর মেডিকেল কলেজে। তার দায়ভার কে নেবেন, কার দায়িত্ব, সেটা তদন্ত সাপেক্ষ। তবে একটা বিষয় স্পষ্ট, জনগণের করের টাকা ৯-৬ হয়েছে সন্দীপ ঘোষের আমলে আরজিকর মেডিকেল কলেজে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।